আমরা কই জোয়ানির সময় হয় খামাইতে দোন আর নাই জন দিন খামাইতে গান থুতাবাই বার হয় না। এই জোয়ানি গান দিছে কে? মাতই না খে দিছে। কিয়ামতের ময়দানও আগে ফয়লেও আমি হদিস পড়েছিলাম, 5টা সোয়াল না করিয়া শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব মালালা আনালা টেকালা টেকে আপনার পয়সালা বেটাইন বেটিন কোনো বেটা আল্লাহর সামনে থেকে ফাওরাইতে পারতে নাই। এর মাঝে একটা হয়েছে আল্লাহ রসুল ফরমাইছেন, আল্লাহ রসুল ফরমাইতা ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আমার দেওয়া জওয়ানি কানে খানো খাটাইয়া আইছো জবাব দিয়া যাও। এই জওয়ানির হিসাব হইব। আজ মুরব্বী হলরে শিখাও জওয়ানি কাহাকে বলে, কদরুন নি'মাতে বা'দা জাওয়াল। আরে তোমার সেই সম্পদরে তুমি জওয়াল হইবার আগে খরচটাই আপনার সেই সম্পদ হারাইবার আগে দাম দিলাও। এই জওয়ানি আল্লাহ দিছে রে ভাই। আমরা বুধভাই জওয়ানির সময় দুনিয়া দিন খামাইতাম, মাল খামাইতাম, টাকা খামাইতাম। আল্লাহ কইয়া দেনেওয়ালা আমি আল্লাহ, আমি চাই আর তুমি জওয়ানির সময় তোমার দিন খামাইতাই। একবার কও না সুবহানাল্লাহ। কিন্তু জওয়ানির টেলায় নমাজ নাই, বেশিরভাগ জওয়ান এখন হলেন মাতই না। এবারটা আল্লাহর গুলাম নি না শয়তানোর গুলাম, নফসর গুলাম, খাসলতর গুলাম, হ্যাঁ পরিবেশের গুলাম, মালর গুলাম, বিবির গুলাম, আল্লাহর গুলাম নয়। কিন্তু জওয়ানির হিসাব হইব, হিসাব হইব। আজ যারা জওয়ানি হারাইছেন তারা জিজ্ঞাও জওয়ানি কাহাকে বলে। মানুষের তার আপনার তার আস্থা হল জীবনের মধ্যে সবচেয়ে দামি সময়টা হইল জওয়ানি। কিন্তু আমরা জওয়ানির খেড়ে খেলাই হাত বাইয়ার, কিন্তু এটার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবো, মানো আর না মানো। এর কারণে আমি কইছিলাম বলে আল্লাহর ওলি বাজারে দিয়ে যাইতা আর মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম, তাইন কইতা আল্লাহ তোমরা মানুষ বানাও। সালামর জবাব হয়েছিল সালাম আছেন না। ও খরর ভাই তোরা আগুয়াই যাই না, আমরা এজান দিয়া বোয়া খান যেমন কিলা কিলা লাগে বেচার হইও না। কারণ আমার কথাই যদি মানো না তো বও বেকার, কারণ এজান দিও না কথাগুলা বুঝো আমাইতো নয়। আর একটা কথার ডোর আল্লাহ ভিতরে ঢুকাই যাও, জিন্দগি তোমার মনে যাইব। হোক সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। ডরাও ডরাও ডরাও, জানো না কোন সময় আল্লাহ জাফটা মারবা জানো না। বর্তমান যুবক জেনারেশন, যুবতী জেনারেশন, তারা খালি বডিটা দুনিয়াত মাটিত আছে, কিন্তু তারা এখন আসল মানুষ এটা সবসময় অনলাইনও থাকে। ঠিক আছে না? মাতই না। বাইকও উঠিছে, মারছে যাথা, হ্যাঁ তুমি মারা লাগতো না, তোমার মারি লইব ওলা অবস্থা হয়েছে। খানে দিয়ে ইয়ারফোন আর না ওবা দিয়ে খালা কুফর ফুকো লাগান কি হারাই দিন না। মাতই না আপনারা। এখন আপনারা কোন চাই ও যে যাতা মারছে আসল তো তার বডিও গো বাইকও, কিন্তু বাকি যে তার আসল মানুষ এটা হাওয়াত নানি। মাতই না, হাওয়াত নানি। এখন চিন্তা করেন চাই আপনি পুরা সার্চ ছড়ি দেখুক বা জ্ঞান আল্লাহ দিছে। বর্তমান যুবক যুবতীরা ম্যাক্সিমাম সময় হাওয়াত থাকে। এই সময় কোন জায়গাত কোন জাফটা পড়িয়া মরবায় তুমিও জানো না, তুমিও জানো না। খানেলি গান হারাই শুনবা শুনের ও খান ইকান আল্লাহ দিছেন না। মাতই না, তোমারে চাইলে খালুয়া বানাইয়া ফয়দা করতে পারলাম না। ও যে খানেদি গান হারাইয়া গান শুনলায় আর অবাই দিয়া গুফর ফুকো লাগাই একদিন আমি দেখিয়ে জিকাইলাম আমার ড্রাইভার দে এগু কিতাবে এগুলো খানাদি কিতা হারাইলে কয় হুজুর এগু বলুথু। আমি কইলাম বলুথু তো বেটা লঙ্গির তোলে তাকে এগুলো খানাদি হামাই গেল কি। এখন চিন্তা করো যাই কে বলুথু হারাইয়া কসাই খালি বাদ হয়তো এক মেয়ের লগে কানেক্টেড আলোচনা করেন, নতুবা একে গান বাজনা শুনের, নতুবা একে ফিল্মের কথা শুনের, নতুবা ওরা গানটা কিচ্ছু শুনের নেন। ই মতো অবস্থায় যদি আজরাইলে জাফটা মারেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো তবে মারিবেন। মাতই না। আমরা তো কই বলি অমুকর ভুয়াগু মরি গেছে রে বো খালে আর এক্সিডেন্ট করিয়া আর শুক্রবার করে দিনও আর এগু তো আল্লাহ দিয়ে শহীদি দরজা ফাই লাইছে ইকান ওলা সুজা হোর বাড়ির দরজা খুলানি জানি মরিয়া মাই যেতেন, লালি মরিয়াও মাই যেতেন। এরে শুনো, এইভাবে যদি গান বাজনা নাচ রং যদি তুমি শুনার থাকো আর দিল দি যদি তুমি আপনার মজাবক্য নকরো, ফায়সালা হইল ফেকার কিতাবো এই বেটায় যত সময় শুনবাই কুফরি গুণা করদায় কও না আউযুবিল্লাহ। এই সময় আজরাইলর জাফটা আইলে ইমান লিয়ে যাইবে গিন, এটা তো তসব্বুরও করো না, চিন্তাও করো না, ফিকিরও করো না। আরে ও বডি ভাই একবার চাও না, এটা তো মিনাখা খালাক না কম, এগুলোর নাম মানুষ নাই, মানুষ নাই, দুঃখাত পড়িও না। আরে বুঝো চিন্তা আল্লাহ ব্রেন দিছে, একবার চিন্তা লাগাও। তোমার আল্লাহ দুনিয়ার জন্য দে নাই, একবার তো যুবক জেনারেশন চিন্তা করো। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আল্লাহ রসুল এবার মাইছেন কিয়ামতের ময়দান আরশের ছায়ার তলে ও মানুষে
জায়গা পাইবাই শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানি পিরিয়ড কাল আল্লাহর মধ্যে কাটাইব, যে যুবতীয়ে যৌবন কালটা হে আল্লাহর দিনের মধ্যে কাটাইলাই রে ভাই। আমরা নমাজের সময় নাই, তা পড়ি ভাই বা আগে দিই তা বুড়ো হইলে একবার হোক না বিসমিল্লাহ। এটা পড়ি ভাই আগে দিতা বহুত সময় আছে, সে কইলেও তোমার সময় আছে। বেনমাজি মরাও নে কুকুর মরাবালা, বেনমাজি মরাও নে কুকুর মরাবালা। এক কুকুরে কলিরে জিগাইল আপনি বালা না আমি বালা, তাই কইলা এইখান তো মরলে কইমু না কইমু কিলা। কুকুরে কইলে তো জিতা কইতাই মরিয়া আবার হইবে এখন আর হইবে এখানো। তাই কইলা অবা চা তুই না কুকুর আর আমি এক ইমানদার, আমার লগে তোর কোনো তুলনাই হইতে পারে না। হ্যাঁ, কিন্তু এক কথা ইয়াদ রাখ, তুই যদি মরস তে তোর জন্য জাহান্নামের কোনো ব্যাপার নাই, আসেনি কুকুরের মাতই না। আর আমি যদি বেনমাজি মরি যাই তাহলে নাউজুবিল্লাহ আমার তো খবরই গান জাহান্নাম। সুতরাং তুই কুকুর আমার থেকে বহুত বলা। আর আমি যদি ইমান আর নমাজ লইয়া যাইতাম পারি তাহলে তোর সাথে আমার কি তুলনা, আমি তো জন্ম তো যাইব, তুই তো মাটি হয়ে যাবে, আর তোর সাথে আমার কোনো তুলনা নাই। হে যুবক, হে যুবতী, কোন বিধান খান আল্লাহর মানলাই? আল্লাহ তো কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ইমানদার ইসলাম ফুরা খামাও। আংশিক মুসলমান হলে চলবে না, যে ডিপার্টমেন্ট ইসলাম বিরোধী হয়ে যায় সেই ডিপার্টমেন্টের জন্য তুমি আল্লাহর জাহান্নামে চলে যাবে। এ বাইরে উদখুলু ফিস সিলমি কাফা, এর অর্থ হইল পয়লা ইমান ওখান কোরআন অনুযায়ী বানাও, 2 নম্বর ইবাদত কোরআন অনুযায়ী বানাও, 3 নম্বর তোমার সোর্স অফ ইনকাম আল্লাহর বিধান অনুযায়ী বানাও, 4 নম্বর তোমার আপনার সামাজিকতার সমাজের প্রত্যেকটা কর্মরে আল্লাহর বিধান অনুযায়ী বানাও, 5 নম্বর তোমার ব্যবহার বিধির আল্লাহর বিধান অনুযায়ী বানাও। এই 5টা ডিপার্টমেন্টে যদি সার্চ করা যায়, এই 5 ডিপার্টমেন্ট যদি অ্যানালাইসিস করা যায়, এই 5টা ডিপার্টমেন্টে যদি তোরা ব্যাখ্যা করা যায়, তাহলে দেখা যাবে এক ডিপার্টমেন্টের মধ্যেও আল্লাহর দিন নাই রে ভাই। ম্যাক্সিমাম মানুষ সব বিভাগের মধ্যে ফেল খায়, কিন্তু মৌত আসেনি না নাই? মাতই না, ওয়াজ শোনারও সময় নাই, কইব ওয়াজ দি কিতা করতে হয়, কত ওয়াজ জানি আমরা। হ্যাঁ, কত ওয়াজ শুনছি, এটা কত ওয়াজ শুনছি। হ্যাঁ ঠিক আছে, তুমি শুনছ, কিন্তু বিপদ আছে, মোরা থাকি বাস্থা না। আমার ভাই ওখান বুজুর্গ ওখান, এর কারণে আমি কোয়াত আসলাম আল্লাহর এক অলি, এক বাজারে দিয়ে যাবা আবার সময় মানুষে তানে কইটা আসসালামু আলাইকুম, তাই কইটা আল্লাহ তোমরা মানুষ বানাও। সালামর জবাব হয়েছে নি? সালাই মাতই না, কিতা কইটা খোক চাই আরো জোরে খোকুয়া মাশাল্লাহ, আপনারা জানেন, কিন্তু বাজারও ব্যবহার করেন না। বরাক বেলির সালামিকো আয়না করি আমি প্রায় জায়গাত মাতি। বরাক বেলির সালাম বাঙালি মানুষ এটা বড় বেজুতির, এরা বহুত জিনিস জানে কিন্তু মানে না, জানে সত্য কিন্তু তার রেওয়াজি ওখান। দেখি আমরা বরাক বেলি চিন্তা করি দেখো কোয়া বেশিরভাগ সালাম আলাইকুম বলা চলে না নি? হাতই না অগু শরীয়তর সালাম নি, আপনিও কইছে সালাম আলাইকুম, হিবেটাই কয় সালাম আলাইকুম। আর শরীয়তর সালাম দুইটা, একটা হইল আসসালামু আলাইকুম নতুবা সালামুন আলাইকুম, ইয়াদ রাখিও, আর কোনো সালাম নাই। জবাবে আপনি কইতা ওয়া আলাইকুম আসসালাম, আপনি কইতা আর কোনো জবাব নাই। হ্যাঁ, কোনো হদিসে জোড়া বেশম আছে ওটা যে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, তখন পর্যন্ত যাইতে পারবাই। কিন্তু জেনারেলি আপনারা সালাম হইল দুইটা, আসসালামু আলাইকুম নতুবা সালামুন আলাইকুম, সারার আমরা জানা আছে, কিন্তু আমরা সালাম আলাইকুম করি খালি, বলা নাই মাতই না, না জবাব দেয় জানে দে না, আর দেরায়ও দেই না। এর লাগে ভাই আমি মাতলাম ইকান, কারণ সালাম এমন একটা মুসলমানের একটা বিধান, বর্তমানে এটা মাইল খাই লিছে, ম্যাক্সিমাম মোবাইলেও খাই লিছে। মোবাইলেও আপনি আপনার দরিয়াও আপনার হেলো কইয়াও শুরু হয়ে যায়, যাইন ফোন করবাই তার লাগে শূন্য তৈল কার কাছে কোনটা আপনার জানা আছে, আপনি মোবাইল দরিয়াও কই যায় আসসালামু আলাইকুম, এই হেলো না কইলে চলবো না, ভাতই না খানি। আমরা ওদের হেলো বাদ দিলে কোনো অসুবিধা আসেনি,
প্রায় মানুষের ধরিও হ্যালো আসসালামু আলাইকুম হয়, আর নবীজি কইছে আসসালাম কাবলাল কালাম, সালাম করো তোমরা মাত কথা করবার আগে। হ্যালো আসসালামু আলাইকুম কিতাবও কোনো কারণ নাই, আপনি হ্যালো আসসালামু আলাইকুম কইলে সুন্নতি সালাম হইতো নাই, মেয়ে মকলে সালাম করেও না, সালাম দিও না। আর আল্লাহ রসুলে ফরমাইতা উবুদুর রহমান ওয়া আতঈমুত তাআম ওয়া আফশুস সালাম, আর রহমান আল্লাহর ইবাদত করো, আর গরিব গুরাবা ফকির মাসাকিন হকলরে তোমরা খানি খাওয়াও, এরারে বস্ত্র দেও, এরারে মায়া করো, মহব্বত করো। ও আফসুস সালাম, সালামের প্রচলন তোমরা বালা করি গোটাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, এই তিন কাম করো। আর সালাম যদি নবীজির সুন্নত মনে করিয়া করতে থাকো, তাহলে তোমরা জান্নাত গিয়া বেলা বাজায় ঢুকি যাইবা। কই না একবার সুবহানাল্লাহ। নবীজির প্রায় সাহাবা অকল বাজারও যাইতা, হ্যাঁ, গিয়া কিচ্ছু লইতা না, খালি গুড়িটা রাইতা। একজনে একদিন জিকাইল, আপনি খালি বাজারও যাই না আইন, কিছু বেচইন না লইন না। তাই কইন আমি আখেরাতর ব্যবসা করি, খুব কেন সুবহানাল্লাহ। আর সাহাবী জিকাইলে আখেরাতর ব্যবসা কিতা, বলে নবীজি কইছেন সালাম বেশ করি করলে, সালাম বেশ করি করলে জান্নাতে যাওয়া যায়। ও আমি বাজারেও যাই খালি সালাম করবার লাগিয়া, একবার কই না সুবহানাল্লাহ। একদিন খেয়ে সালাম করবার লাগি গেছিলেন, হ্যাঁ, তুমি তো বারোই বাই আসরের বাদে কিছু মানুষ আসইন মুরব্বিশ টাইপর সারা নাই, ইটা তো দেওয়া দূরের কথা, খালি চাইন ভাইটা ইলা এগুলো আসেন নাই। আপনি বাড়ি ভুয়া এগু গেছে কি সালাম করছে না, কইবা এগু কি করে ভুয়ারি ইকে সালাম শিকিছে নানি, এগুলো মা বাবা শিকাইছেন নানি, ইলা কমেন্ট আসেনি না নাই, মাতই না। এই ভুয়াটা শুনেতে কইব জীবনে তোমার কপাল আমার সালাম নাই, কইব না। আর আপনি যদি তারা আসসালামু আলাইকুম, আরে মুসলমান আজকাল এটা বাদ দিও না, এগো বহুত বড় এক দোয়া। আল্লাহ কইয়া ইজা হুইতুম বিতাহিয়া ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। কোরআনে কারীম আল্লাহ কইয়া ইজা হুইতুম বিতাহিয়া ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ কইয়া যদি তোমরা রেখে সালাম দে, তাহলে তোমরা তাকিয়া বালা জবাব দিও, নতুবা তোমরা সমান সমান জবাব খান দিও। ও ভাই, তোমার লাগে এর কারণে ওয়াজিব হয়ে যায় সালামের জবাব দেবা, সালাম দেবা সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়, কারণ কোরআনের বিধান দে ভাই। আর সেই বিধান মুসলমানে মারি লাইছে, মেয়ে মহলের সালামের কোনো স্থান নাই, পুরুষের মধ্যেও সালাম নাই। যদি দেবুল সালাম দে, সালাম দেবার উদ্দেশ্য হইল তোমার দিল ফয়লা সেবা করা লাগবো, এর অর্থ হইল তুমি জানলে আসসালামু আলাইকুম, অর্থাৎ তুমি কইলে ভাই তোমারে আমার প্রতি যত বাদখাম আছে, সারা বাদখাম থাকি আমি তোমারে শান্তি দিলাইলাম, আমার থেকে কোনো কুকর্ম তুমি কোনোদিন পাইতাই নাই, আল্লাহ তুমি তার উপরে দয়া মেহরবানি করো। না সুবহানাল্লাহ। আমরা সালাম করি আর করে গিয়া সমালোচনা করে, এগুলো আসেনি না নাই? রেওয়াজি সালাম করে করে গিয়া সমালোচনা করে, ওটা সালাম নেই, এটা সালামে তো বিপদই বনবায়। সালাম দেওয়ার অর্থ হইল ফয়লা তোমার থাকি মানুষের ও সমাজে যদি খালি সালাম প্রকৃত সালাম শুরু হয়ে যায়, একে অন্য হকিকতর কোরআনই সালাম আরম্ভ হয়ে যায়, সমাজে কোনো বাদখাম মাইরফিট হিংসা দেশ গিবত শিকায়ত কিচ্ছু থাকতো না। এক একটা বিধান করে আল্লাহ পাকে রাখিয়া তৈছে হাজার হাজার কুসংস্কার দূরীভূত করার রাস্তা, কিন্তু আমরা বুঝি না। হ্যাঁ, শুধু সালাম যদি মুসলমানের প্রচলন প্রচুরা হয়ে যায় আর সালামের মকসুদে সালাম হয়ে যায়, কোনো নাফরমানি জমিনে থাকতে পারে না, কিন্তু আমরা সালাম জানি না। হ্যাঁ, এর কারণে কোয়া আসলাম আল্লাহর এক বান্দা, আল্লাহর এক অলি, এক রাস্তা ভাই বাজারে দিয়ে যাইতা আর মানুষে জানে কইতা আসসালামু আলাইকুম, তাই কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও। সালামের জবাব হয়েছে না তো? তখন শিয়ান এক মানুষ ই বেটায় কইল এই হুজুরে তো জবাবটা বড় বুঝ দেন, তাই তো কইতা আসিল ওয়ালাইকুম আসসালাম। হেয়া চুপি চুপি তান ডর গিয়া কইছে আসসালামু আলাইকুম, তাই কইছেন আল্লাহ তোরে মানুষ বানাও। ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন নাই, মাতই না? হ্যাঁ, তখন হে জিজ্ঞাসা করলো হুজুর আপনারা কইলা ওয়ালাইকুম আসসালাম কইতাম, ই মানুষ বানাও কোন ব্যাপার বুঝছি না। তাই কইলা এটা বুঝতাই নাই। ই বেটায় কয় হুজুর না বুঝাইলে তো মানতাম নাই, এখন নাচল বন্ধায় লগ ধরি লাগছে। হুজুরে কইলা আমার দারোয়াও, দারোয়ার বাদে টুপিও কুলিয়া তার মাথার দিছেন, দিয়া কইছেন চা চাইন বাজারে দি চাইয়া দেখেন আউজবিল্লা। আগে দেখলো আসদ্দর মসদ্দর আব্দুর রহিম তাই খালি আটি দিলা, এখন দেখে বাজারও মানুষ এগু নাই, খালি কুকুরে আটি দিলা, কুকুর শুয়র টোলা নেউল বান্দর তাই আটি দিলা, জানোয়ার হলে আটি দিলা।
যেমনে দেখছে আর মারছে চিৎকার কইছে আল্লাহর ওয়ালি আপনি যে জবাব দিছেন জবাবটা সত্য, যদিও সুরতান আমরা মুসলমান মানুষ কিন্তু প্রকৃতার্থে আমরা মানুষ নাই। আপনি যে কইছেন আল্লাহ তোমরা মানুষ বানাও, আপনি এই টুপি আমার মাথার দেওয়ার কারণে আমি দেখছি বাজারের কোনো জানোয়ার ছাড়া মানুষ নাই। এই টুপি যদি আপনি আমার মাথার না দিয়া আর খেউরের মাথার দিতা তাহলে নিশ্চয় আমি ওই বাজারের বড় এক জানোয়ার হইতাম। ও আল্লাহর ওয়ালি আপনি আমার টুপিও সরাইয়া আমার তওবা করা কোয়া আমি বুঝি লাইছি কেনে আপনি কইছেন মানুষ বানাও। আল্লাহ কইছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কলব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। হে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শিক্ষিত, হে আমার মা বই নকল তোরা মাথা ঝুঁকাও, কথা বুঝো, চিন্তা করো। আল্লাহ কইছে মানুষ সকল মহিলা এবং পুরুষ দিয়া জাহান্নামের ইন্ধন দেওয়া হইব, জাহান্নামের কুরাক আল্লাহ কিয়ামতের বেদে বানাইবা। এক নম্বরে আল্লাহ কইছে লাগুম কলব, তারারে আমি বুঝার শক্তি দিলাম, তারারে আমি জ্ঞান বুদ্ধি দিলাম। লা ইয়াফকাহুনা বিহা, তারা দুনিয়া বুঝে, বাড়ি বুঝে, গাড়ি বুঝে, বিবি বুঝে, বাচ্চা বুঝে, টাকা বুঝে, বসা বুঝে, সব কিছু বুঝে, বুঝে না শুধু আমার দিন বুঝে না। ওয়ালা হুম আ'য়ুন, তারে আমি দর্শন শক্তি দিয়েছিলাম, দুনিয়ার সব কিছুকে দেখতে পারে কিন্তু আমার দিন সে রক্ষণাবেক্ষণ করে না। ওয়ালা হুম আযান, আমি তারে শ্রবণ শক্তি দিয়েছিলাম, লা ইয়াসমাউনা বিহা, আমার কথাকে শুনতে চায় না। আল্লাহ কইছে উলাইকা কাল আনআম, এরা তো চার পায়া জানোয়ারের মতো হয়ে গেল। আল্লাহ কইছে জানোয়ারের সমতুল্য হয়ে গেল। বাল হুম আযাল, আরে জানোয়ারের মতো নাই। এক কুকুর যদি আপনি ভালো, আপনি 3 ওয়াক্তের মাঝে আপনার 3-4 দিনে একদিন খানি দিও, আস্তা গাও গুড়িয়া তার পেট ফালিব, কিন্তু তোমার বাড়ি রাইতে ফারা দিব। ও নমখারাম আল্লাহর বান্দা হল, দুনিয়ার সব বুঝো, বিবি বুঝো, বাচ্চা বুঝো, টাকা বুঝো, বিল্ডিং বুঝো, চাকরি বুঝো, নকরি বুঝো, ডাক্তারি ইঞ্জিনিয়ারি সারা বুঝবাও, কিন্তু আল্লাহর বিধান 2 রাকাত নামাজ তোমার বুঝো খামায় না। আল্লাহ কইতা জানোয়ার থাকি আরো বার, উলাইকা হুমুল গাফিলুন, এরা সবাই দুকার মধ্যে আছে, কিন্তু দুকার চাদর একদিন সরব আর তুমি খবর গিয়া বসিবাই, বেনমাজি অবস্থায় যাইবাই, মরার লগে লগে জাহান্নাম, সুদ ঘুষ মদ গান্দা লইয়া যাইবাই, মরার বদল জাহান্নাম, বেপর্দা মহিলা তুমি যাইবাই, মরার লগে লগে তোমার জাহান্নামী পোশাক পুরানি হইব। আখিরাতের জিন্দেগি শুরু আছে, শেষ নাই। আল্লাহু আকবার, নিজে এসে কই যাও। আর ঠিক হইতে হইলে 1 নম্বর নফসের লগে জিহাদ করা লাগবো, শয়তানের লগে যুদ্ধ করা লাগবো, পরিবেশের লগে জিহাদ করা লাগবো, খাসলতের লগে জিহাদ করা লাগবো, দুনিয়ার লগে জিহাদ করা লাগবো। এইগুলা আমনি ইমানে জিহাদ করতে নাই, সারা রাত মনি সবর ওয়াজ শুনবাই, এশার নামাজ পড়া তোমার সম্ভব নাই। এর কারণে যা আলোচনা করছি আল্লাহ পাক আমরা সারারে আমলের তৌফিক দেব। আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি وعلى آل سيدنا ومولانا محمد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أستغفر الله ربي من كل ذنب أذنبته عمدا أو خطأ سرا وعلانية ونتوب إليه من الذنب الذي نعلم ومن الذنب الذي لا نعلم إنك أنت ستار العيوب وغفار الذنوب إنك أنت الغفور الرحيم. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار
اللهم بارك لنا في الموت وفيما بعد الموت اللهم أعنا على سكرات الموت اللهم اهد جميع أمة محمد صلى الله عليه وسلم اللهم انصر الإسلام والمسلمين يا أرحم الراحمين আপনার গরো গোলাম হলাইয়া বইয়া জীবনের নমস্কার আমি বুঝিয়া সমঝিয়া আপনার কাছে তওবারাত বাড়াই দিছি আল্লাহ আমরার হাজির জমাতের জীবনের গুনাহ খাতা মাফ ফরমাইন ডাইনে বাউে আগে বেশি মুরব্বী হল লয়া উলামা হল লয়া যুবক হল লয়া মাসুম বাচ্চান লয়া মা বই নিশ্চয় বাড়ি থাকি পাঠাইছে সারা আমরা একলগে অভিযোগ দায়ের করিয়ার আল্লাহ আপনি আমরার জীবনের গুনাহ মাফ ফরমাও আল্লাহ গুনাহগার যদি আরো হই না ফরমান নাম কিন্তু লেখায় আছে উম্মতে তার ইয়া আল্লাহ আমরা হাজির জমাতের মাই বাপ রে আপনি মাফ ফরমাও কত ভাই আব্বা কবরত ইয়াদ বাড়াইছে সেও আম্মা কবরত ইয়াদ বাড়াই আমরার কারণে তোমার নমস্কার আমি করিয়া মা বাবা কবরের মালিক হয়ে গেছেন ইয়া আল্লাহ আমরার মায়ায় আমরার মুখে তোমার কত না ফরমানি হয়েছে আল্লাহ আল্লাহ কবরে গাছদে আরো মিজানে সিরাতে আমরা রে দেখি আল্লাহ সদয়ন নজরে ইয়া আল্লাহ জমিনও আমরা তো ইয়াদান্ডে কবরও আপনি আটকাইও না ও মৌলান করিম আমরা কবর আয়ার দে দয়াল কবর ভাই চাইলে দেখি দুনিয়ার জীবন শেষ হইয়া কবর এখানে দাঁড়ো হয়েছে রে বাবু আল্লাহ কোনো সমান আমরা নাই কে কবর লইয়া যায় ইয়া আল্লাহ কবর বড় ভয়ঙ্কর জায়গায় দয়াল বিজে ফরমাইতেন 70 বার কবরে ডাকে আমি কুড়া মাকুড়ার ঘর আমি একলা ঘর আল্লাহ দুনিয়ার জমিনও থাকতে একটা মশায় কোনবায় শরীর চুপ মারবো আমরা সেই চিন্তা করি কিন্তু কবর একলা যাই মোর কোনো চিন্তা না রব্বুল আলামিন আল্লাহ আপনার রাজ দরবার ভিখারির বিষয় পাঠাইছি দয়াল মনি কবরের সামান লইয়া কবর যাইবার তৌফিক দান ফরমাও কবরের সামান জোগাড় করবার আমরা তুমি তৌফিক দান করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া আরহামার রাহিমিন বহুত মানুষ আমরা দুআর দরখাস্ত করে আল্লাহ তুমি মনিবর রাজ দরবার খুঁজিয়ার তারা ইয়াকিন আর বিশ্বাস আমরা মাহফিল লইয়া কইমু আপনি শুনবাই রব্বুল আলামিন আল্লাহ এটা तमाम দিলের মাকাসিদ রে আপনি পুরা ফরমাও এই হামসার কত মানুষ কবরবাসী তার বাচ্চা কাচ্চা লইয়া ফাতাইছি আল্লাহ আমরা জমিনও যাই তারে কবর আপনি আটকাইও না আল্লাহ রব্বুল আলামিন মা বইন হলে বাড়ি ঘর থেকে নিশ্চয় হাত ফাটাইছে তার মুখ ফাটে কিন্তু বুক ফাটে মুখ ফাটে না মানুষের লালন পালন করিয়া মানুষরা তো উঠাইয়া দে চকুর পানি দিয়ে বালিশ বোঝায় আমরা মাইয়ার বাবার কোনো খেজমত করতাম পারলাম না আল্লাহ এটারে মাফ ফরমাও এটার মায়ের খানদান বাবার খানদানটা মাফ ফরমাও রব্বুল আলামিন এই মাহফিল রে আপনি কবুল ফরমাও যারার প্রচেষ্টায় মাহফিল কায়েম হইছে তারার মেহনত রে কবুল ফরমাও আমরা করনে वाला होने वाला तमाम রে হিদায়াতের ফয়সালা ফরমাও আমার গুনার কারণে ইদারে আমল শূন্য রাখিও না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন এই মাহফিলের तमाम রে আপনার কুদরতের তো আমান রাখিয়া আমি এক গুনাহগার আপনার আমানতর নাদিয়ার মকসুদে মঞ্জিল নিয়া পৌঁছাও ইয়া আল্লাহ আল্লাহ দুনিয়া আখিরাতের ইজ্জতের সওয়াল করিয়ার দুনিয়া আখিরাতের বেইজ্জতি দি মারিও না ও আল্লাহ আওলাদের কারণে জমিনে আখিরাতে আমরা বেইজ্জতের বেগুরমত করিও না রে মাওলা আর রব্বুল আলামিন শেষ সওয়াল করিয়া মৌলা বেইজ্জতি মদ্দি মারিও না রাস্তাঘাটে আটে ঘাটে ফেলাইয়া মারিও না বিছনা তুটাইয়া গোড়া করে খাওয়াইয়া মানুষের মহতাজ বানাইয়া মারিও না
या रब जब हमें मौत आए मदीना की ज़मीं हो, जब हमें सकरात हो तो नबी की तलकीन हो, जब हमें सकरात हो तो नबी की तलकीन हो, जब ठिकाना कब्र होगा मुसल्ला हो तो हो, नेकिर मुनकिर जब उतरेंगे, नेकिर मुनकिर जब उतरेंगे, काला मुल्ला साथी हो, हौज़ कौसर को पिलाना, हौज़ कौसर को पिलाना, नबीउल्लाह साक़ी हो। या रब जब हमें जन्नत दी जाए, जन्नते फिरदौस हो, जब मिले जन्नत से खाना हम कई बलबोल हो, जब बनो मैसान खा आमीनुल्लाह आगे हो, जब बनो मैसान खा आमीनुल्लाह आगे हो, क़ुव्वत सजीदा दी जाए, क़ुव्वत सजीदा दी जाए, जब तेरा दीदार हो। अल्लाह ময়দানে মাশর আপনার সাগর চজল্লি দেখিয়া কত মানুষ কোমরি কান তক্তা লাগাই নইব সদিদা দিত পারত না, পরিষ্টা হলে আল্লাহ জানোয়ার লাগাই টানিয়া নিয়া দুজখ ছাড়ি দিলাইবা। রব্বুল আলামিন কুওয়াতে সজিদা দি যায়, जब तेरा दीदार हो। अल्लाह उस समय सजीदार तौफीक खान दिया या अल्लाह, জানি না এটা জমিনের জীবনের শেষ ওয়াজ হইতে পারে রে দয়াল। আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমরা দোয়ারে কবুল ফরমাও। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين। সাহেব সকল জায়গাত বস্তা হোক, আমার কথার দ্বারা কেউ মনে কষ্ট পাইলে আল্লাহ আস্তে মাফ দিবা, আমার দোয়া করবো, আমি দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে তরুণ যুবক আমার সম্পর্কে মনে করেন বাতি যা তার বাপ আমার ক্লাসমেট, আর বড় সুন্দর ওয়াজ যুবক ছেলে আলোচনা করবা, আপনারা আলোচনা করবা বইয়া ইনশাল্লাহ। সময় তো কিচ্ছু হয়েছে না, মহফিল নষ্ট করবা না। আল্লাহ আমরা আমলের তৌফিক দেখো। আসসালামু আলাইকুম।